নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি এখানে বানাবো চিকেন পকোড়া। চিকেনটা আমি ভালো করে ছোটো ছোটো পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তার মধ্যে আমি দিলাম 2 চামচের মতন, ছোটো ছোটো চামচ বন্ধুরা। দেখেন এখানে আমি দু চামচের মতন জিরা গুঁড়ো দিয়েছি, 1 চামচের মতন হলুদ গুঁড়ো, আবার 2 চামচের মতন শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এখানে একটা ডিম ফাটিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেব। এখানে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 চামচের মতন, আর এখানে আমি দিলাম বেসন, 2 চামচের মতন বেসন দিলাম, নুন পরিমাণ মতন, ভালো করে আমি মাখিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে বেসন দিয়েছি, আপনারা যদি পারেন তাহলে চালের গুঁড়ো দেবেন, তাতে এর থেকে বেশি ভালো লাগে খেতে। আমার এখানে কর্নফ্লাওয়ারটা একটু কম হয়েছিল বলে আমি আরেক চামচ দিলাম, মানে আমি এখানে 3 চামচের মতন কর্নফ্লাওয়ার দিলাম। আর চালের গুঁড়ো তো বেশি কুড়মুড় কুড়মুড় হয়, ভালো লাগে চিকেন পকোড়াতে খেতে। তো আজকে আমি চালের গুঁড়ো দিয়ে দেখাইনি, বেসন দিয়ে দেখিয়েছি। আমি আপনাদেরকে আবার একবার চালের গুঁড়ো দিয়ে বানিয়েও দেখাবো। আর তো এখানে আমি তেল আগের থেকে চাপিয়ে দিয়েছিলাম, তো তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে। আমি আগুনটা কিন্তু সিমে করেছি। আর আমার কিন্তু যে প্যানটা নিয়েছি ওটা কিন্তু ছোট্ট প্যান আছে, ওটার মধ্যেই আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আগুনটা কিন্তু আমি সিমেই রাখবো বন্ধুরা, কেন চিকেনটাও সিদ্ধ হবে। আর তেলের মধ্যে দিতে দিতে চিকেনগুলো কত বড় বড় পিস মতন লাগছে, দেখেন বড় বড় সাইজ হয়ে গেছে। আমি কিন্তু উল্টে পুল্টে ভালো করে ভেজে নেব। আমি ছোট কড়াই দেখালাম, কিন্তু আপনারা কিন্তু বড় কড়াই করবেন। একটু সিম আগুন করে একটু টাইম করে ভাজছি বন্ধুরা, যেন চিকেনটাও যেন ভিতরে সিদ্ধ হয়ে যায়। যে চিকেনগুলো লাল লাল হয়ে গেছে সেগুলো কিন্তু আমি নামিয়ে নিচ্ছি তেল থেকে। দেখেন আমার কিন্তু চিকেন পকোড়াটা হয়ে গেছে ভাজা, তো আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু আবার এক এক করে চিকেন পকোড়াগুলো সব তেলের মধ্যে দিয়ে ভাজবো। তেলের মধ্যে আমি এক এক করে সব চিকেন পকোড়াগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা।
দেখেন আমার কিন্তু এই চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু তেল থেকে সব চিকেন পকোড়াগুলো নামিয়ে নিলাম। দেখেন আমার চিকেন পকোড়াটা হয়ে গেছে। যদি ভালো লাগলো তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখেন ভিতরটা চিকেনটাও কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে।